এবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল টিকটকার প্রিন্স মামুনের বউয়ের ভিডিও। বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। আরে এই মাইয়া গোলামের ঘর গোলাম বাউজের ফুল, এই তোর লইগা কি শান্তিতে থাকতে পারতাম না? সবাইকে শুভ নববর্ষ। প্রিন্স মামুন আর আমার পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষ। দর্শক, যে জিনিসটাকে মামুন এতদিন থেকে লুকায় রাখতেছিল সেই জিনিসটাই এবার পহেলা বৈশাখের দিনে উন্মোচন হয়ে গেছে। আসলে দর্শক, অনেকেই ভাবতেছেন যে লিঙ্ক ভাইরাল হয়েছে, অনেকেই ভাবতেছেন যে অনেক ব্যক্তিগত জিনিস হয়তো ভাইরাল হয়ে গেছে। কিন্তু দর্শক, যদি আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলেই হয়তো বুঝতে পারবেন যে আসলে মামুনের কি ভাইরাল হয়েছে। এই ভিডিও ভাইরাল নিয়ে প্রিন্স মামুন এবার নিজেই লজ্জিত, কারণ এই ভিডিওর মধ্যে এমন একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল যে ইম্পর্টেন্ট জিনিসটাকে আড়াল করে রাখার জন্য প্রিন্স মামুন তার জীবনের শেষ চেষ্টাটা চালিয়ে গিয়েছে। কিন্তু এবার পহেলা বৈশাখে তার সেই লুকানো জিনিসটাই ভাইরাল হয়ে গেল। দর্শক, আপনাদেরকে আজকের ভিডিওতে আমি এমন কয়েকটি তথ্য দিব, এমন কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো যেগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন যে প্রিন্স মামুন কেন এতদিন ধরে বিয়ে করে রাখার পরেও তার বউকে গোপন রেখেছে, এবং তার বউয়ের পিকচারও কিন্তু এবার ভাইরাল হয়ে গেছে, ভিডিও ভাইরাল হয়ে গেছে। দর্শক, সবকিছুই কিন্তু থাকছে আজকের ভিডিওতে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এই যে আমাদের স্ক্রিনের সাইডে এখন ভিডিও পেলে হবে মামুনের বউ, মামুন আগে কি বলেছিল, কিসের জন্য বউকে আড়াল করে রেখেছিল, এই সবকিছু কিন্তু জানতে পারবেন। চলেন লাইলা পায়ে আসলে এবার কি বলবে সেটাও কিন্তু শুনতে পারবেন যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। थोड़ा सा दिखाता है, मजा आ गया। ভালো আছো তুমি? শুভ নববর্ষ। ওই যে দিক দেখো যান, এখানে কি লেখা? মোহনা। তুমি ক্যামেরার দিকে তাকাও কেন? তুমি তাকাও কেন ক্যামেরার দিকে, বলো তো? তুমি তো ভূত। মাগরিবের আজানের জন্য আমরা আমাদের অনুষ্ঠানটা একটু কিছুক্ষণের জন্য স্থগিত করেছি। আমরা নামাজ এবং আজানের বিরতির পরে আবার পুনরায় স্টার্ট করবো। থ্যাংক ইউ। ততক্ষণ আপনারা আমাদের ফ্রি আইসক্রিম এবং কিছু স্ন্যাক্স আছে, এগুলো আপনাদের জন্য পুরোপুরি। কত কিছু কি বলো? मेरे इतने सारे नाम है ये कहते हो अच्छे लगते हो। কেডা কেডা সব সময় ভালো কিছু দেখলে মাশাআল্লাহ বলতে হয়, তাহলে কি হয়? আপনার নজর লাগে না, তাহলে আপনার অজান্তেও আপনার নজর লেগে যায়, বুঝছেন? এই মনে করেন ঘুরতেছি, কত ভালোবাসা, কত সুন্দর সুন্দর জায়গা, কত সুন্দর ভাবে ব্যবহার করতেছে। হ্যাঁ, এই মনে করেন আপনাকে বদনজরটা পড়লেই এই করতে ছাড়া করে যাবো। সবাইকে শুভ নববর্ষ। প্রিন্স মামুন আর আমার পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ, পহেলা বৈশাখী শুভেচ্ছা সবাইকে। বোম ফাটার পর ধোয়া বেরোয় না, জান? এই ধোয়াটা সরতেও তো অনেক সময় লাগে। অবশ্যই খুব ঝামেলা, বহুত নজরওয়ালা, বুড়ি নজরওয়ালা, তেরা মুহ কালা। চলো মানাবি। কাল বৈশাখী ঝড়, এই মধুর বৈশাখ হয়ে যাবে কাল বৈশাখী। দর্শক, এরকম থেকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, অনেকগুলো ইন্টারভিউ দেখানো হয়েছে। প্রিন্স মামুন এবং লায়লার কিছু কথাও কিন্তু আপনারা শুনেছেন। দর্শক, প্রিন্স মামুন কিন্তু বিয়ে করার পর তার বউকে লুকিয়ে রেখেছিল, তার বউকে ক্যামেরার সামনে আনতে চেয়েও কিন্তু আনেননি। কিন্তু কেন সেটা আমরা কেউ জানি না। এবার পহেলা বৈশাখে প্রিন্স মামুন না দেখা সত্ত্বেও তার বউয়ের ছবি এবার ভাইরাল হয়ে গেছে, আর তার যে বউ কোনটা সেটা কিন্তু এখন মানুষ বুঝে গেছে, জনগণ বুঝে গেছে, তার যে অডিয়েন্স আছে, তার যে ফ্যান ফলোয়ার আছে, তারা কিন্তু বুঝে গেছে। তো দর্শক, আমি কোনো কথা বলবো না, আপনারা দেখে ফেলেছেন, সেটাই বড়। কিন্তু এই প্রিন্স মামুন যে কেন
এই খেলাটা খেললো? কেন মানে বউকে সামনে নিয়ে আসলো না? এতদিন ধরে শুধু ব্যাগ দেখিয়ে এসেছিল। মানে এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেই মতামতটি করে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর এরকম আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং মামুন লায়লার বিষয়ে কোনো কিছু যদি আপডেট থাকে সেটাও কিন্তু আমাদের জানাবেন, কারণ আমাদের কাছে সব নিউজ আসে না। তো দর্শক, শেষ করছি আজকের ভিডিও। আবার দেখা হচ্ছে নতুন টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।